দুঃখে ভেঙে পড়া মন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। আশা করছি পুরো মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আমি আপনাদের ফাতেমা আপু। তো আমার একটি ইউটিউব চ্যানেল ছিল, একটা মনিটাইজ হওয়া প্রথমকার কথা বলতেছি যেটা, তো সেটা আমার মনিটাইজ হওয়া ডলার সহ সেটা হ্যাক হয়ে গিয়েছিল। পরে একটা চ্যানেল খুললাম 2 মাসের মাথাতে, মাশাআল্লাহ চ্যানেলটা অনেক গ্রো করে দ্রুত 500-র উপর সাবস্ক্রাইব হয়েছে, ওয়াচ টাইমও ভালো হয়েছিল। তো সেটা 2 মাসের মতো হয়েছিল, খুলছিলাম, কিন্তু সেই চ্যানেলটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, সেটা আমাদের অজান্তে। তো আপনারাই বলুন, এত কষ্ট করে ভিডিও বানিয়ে আগের চ্যানেলটাকে দাঁড় করালাম, সেটা সফল হওয়ার পর সেই চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে। তারপর মনকে শান্ত রেখে আবারও ধৈর্য ধরে এই চ্যানেলটা খুললাম। তো এটাও কোনোভাবে ডিলিট, জানি না কিভাবে ডিলিট হয়ে গেল। তো কিছুদিন আগে ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না, তারপর ভিডিও আপলোডও দিয়েছি 2 দিন। ওই যে মানে ছাত্র আন্দোলনের পর যে নেট বন্ধ করে দিয়েছে আমাদের দেশে, বাংলাদেশে আমরা যারা থাকি তারা তো সবাই জানেন, আর যারা ইউটিউবার আছেন তারা তো সবাই জানেন যে আমরা সবাই ভিডিও আপলোড দিতে পারিনি। তারপর আমি 2টা ভিডিও আপলোড দিয়েছি, যেই 2টা ভিডিও আমার এই চ্যানেলে এখন আপলোড দেওয়া আছে, মানে আজকেরটা ছাড়া, যেটাতে আমি ভয়েস দিতেছি এটা ছাড়া আরও 2টা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম। তো সেই 2টা ভিডিও আর কি নেট আসার পর আপলোড দিয়েছিলাম। আরও আগেরও ভিডিও অনেক ভালো ভাইরাল ভিডিও ছিল, আমার চ্যানেলটাতে অনেক ভালো গ্রো করছিল চ্যানেলটা। তো নেট আসার পরে এই 2টা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, কিন্তু আমার মোবাইল থেকে ডিলিট দিইনি। কিন্তু সেই 2টা ভিডিও আবারও নতুন চ্যানেল খুলে আমার এই চ্যানেলে, এখন যে চ্যানেলে ভয়েস দিতেছি এটাতে আমি আপলোড দিয়ে দিয়েছি। কারণ আমি এত ভেঙে পড়েছিলাম, আমার ভয়েস দেওয়ার মতো শক্তি ছিল না, তাই আগের ভয়েস দেওয়া যে ভিডিও ছিল সেটা মোবাইলে থেকে গেছিলো, সেই 2টা ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি। আমি এই 2 দিন অনেক কান্না করেছি, কারণ আমার অনেক খারাপ লাগছে। একটা চ্যানেল দাঁড় করাতে একটা ছেলে মেয়ের যেভাবে যত্ন করে আমরা মানুষ করি, যেভাবে বড় করি, তাদের মাঝে তাদেরকে বড় করা নিয়ে আমাদের যেরকম একটা স্মৃতি, সেরকমভাবেই কিন্তু একটা স্বপ্ন, একটা স্মৃতি নিয়ে আমরা এই চ্যানেলে কাজ করি, আর অনেক কিছুই সেটার মাঝে থাকে। তো সেই চ্যানেলের ভিতরে অনেক কিছুই ছিল, তো সেগুলোর জন্য অনেক খারাপ লাগে আর ভেঙেও পড়েছি। তাই ভাবছিলাম কি করব। পরে আমার মেয়ে ওই 2টা ভিডিও আপলোড দিয়ে এখন আমাকে বলতেছিল যে তুমি ভয়েস দাও। তো আমি এই নতুন চ্যানেলটা যে খুলেছি সেটাতে আজকে প্রথম ভয়েস দিয়ে ভিডিও আপলোড দিতেছি। আর আমি তো আগেই বললাম যে 2টা ভিডিও আপনারা দেখতেছেন, আজকেটা তো নিয়ে হবে 3টা ভিডিও আপলোড দেওয়া। তো যে 2টা দিয়েছিলাম সেই 2টা তো বললামই যে আগের ভিডিও এডিটিং করা বা ভয়েস দেওয়া ছিল, সেটি এখানে আমার মেয়ে আপলোড করে দিয়েছিল। কারণ আমার মন খারাপ ছিল যে বারবার আমার সাথে এটা কি হইতেছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। অনেকেই কিন্তু আপনাদের ফাতেমা আপুকে চিনেন, তো আপনাদের সাথে আবারও পরিচয় হওয়ার জন্যই কিন্তু চলে আসলাম। হয়তো বা কেউ খেয়াল করছেন, কেউ করেন নাই, হয়তো বা অনেকে আমার ভয়েস চিনতেও পারেন, নাও চিনতে পারেন। তাই আজকে আপনাদের সাথে সেই কথাগুলো বললাম, আর নতুন করে ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম। আশা করছি আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সাথে আমার একটা অন্যরকম জগৎ হয়ে গেছে। আমি চাই যে আমরা সবাই একসাথে আবারও ইউটিউবে কাজ করব। তাই আবারও ধৈর্য ধরে ভেঙে পড়া মন নিয়ে আবার নতুন করে চ্যানেল খুলে ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি। নিয়মিত থাকার চেষ্টা করব। আপনারাই বলুন যে আমার ভিডিওতে বা আমি যেভাবে ভয়েস দেই বা যেভাবে আমি ভিডিও বানাই, সেভাবে কিন্তু কোনো খামতি নাই আমার জানা সত্ত্বে। আমি কিন্তু ইউটিউবের যে রুলস সব কিছু মেনে চলি, আর আমার সব কিছু জানা। আমার আরেকটা চ্যানেল আছে ফাতেমা ফ্যাশন, তো সেই চ্যানেল থেকে কিন্তু আমি স্যালারি উঠাই। তো আমি আশা করছি আমি এই চ্যানেলের ভিতরে কোনো কারণে আমার ভুল ত্রুটি হয় নাই, কোনোভাবে দুর্ভাগ্যবশত চ্যানেল ডিলিট হয়ে গেছে, আরেকবার চ্যানেলটা হ্যাক করে নিয়ে গেছে। তো এই দুইবারই কিন্তু আমার রান্নার চ্যানেলের সাথে এরকম ঘটে গেল। তো জানি না কি জন্য হয়েছে, আবারও শুরু করলাম। আশা করছি আপনারা সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।
তো একে অন্যের পাশে থেকে আমরা আবারও শুরু করলাম। আশা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমার মনোবল থাকে, যেন প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি, কারণ আমার মনটা খুবই খারাপ। যারা আমরা ভিডিও বানাই তারা সবাই কিন্তু জানি বুঝি যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম হয়, কতটা ধৈর্য দরকার হয়। তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও বানাতে অনেক কষ্টই হয়, তবে সেটা আমরা হাসি মুখে মেনে নেই, হাসি মুখে সেই কাজটা করে যাই। কিন্তু এরকম হওয়ার কারণে আমি ভেঙে পড়েছি। আপনারা সবাই দোয়া করবেন, আর আমার কোনো ভুল থাকলে সেটাও আপনারা বলে দিবেন কমেন্টের মাধ্যমে। তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আবারও আমার চ্যানেলটা আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে দ্রুত যেন এগিয়ে যেতে পারি। আমরা নারীরা কিন্তু অনেক ধৈর্যশালী, আমাদের অনেক ধৈর্য, তাই তো বারবার ধৈর্য সহকারে কাজ করে যাই সব কিছু সামলিয়ে। তো এই জন্যই মেয়েদের আল্লাহ পাক অনেক ধৈর্য দিয়েছে, কারণ এত কিছুর পরও কিন্তু আবারও নতুন চ্যানেল খুলে ধৈর্য ধরে আবারও ভিডিও বানানো, ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিয়েছি। তো সব কিছু তো আর টাকা দিয়ে বিবেচনা করা যায় না। আসলে সবাই আমরা কিন্তু টাকার জন্য সব কিছু করি না। এই যে ভিডিও বানানো, ভিডিও আপলোড দেওয়ার মাঝে কিন্তু আমাদের অনেকটা ভালো লাগা, ভিডিওর মাধ্যমে জানতে পারি আমরা একজন আরেকজনকে কতটা ভালোবাসি। কমেন্ট পড়লে মনটা ভরে যায়। আমার অনেক আপুরা যে আমাকে এত ভালোবাসে, সেটা যদি আমার চ্যানেল না থাকতো তাহলে তো সেটা জানতে পারতাম না, সেটা বুঝতে পারতাম না। তো সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড়। টাকা পয়সার জন্য সব কিছু সবাই করি না আমরা, কারণ টাকা পয়সা বড় কথা না। আমাদের মন মানসিকতা, আমাদের ভালোবাসা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের প্রশংসা, আমাদের কাজগুলো একজন আরেকজনেরটা দেখে শিখি, বুঝি, জানি, বা আমারটা দেখে কেউ শিখে, বোঝে, জানে। এর ভিতরে অনেক কিছু শিখার আছে, বোঝার আছে, জানার আছে। এ নিয়েই কিন্তু আমাদের জীবন, এ নিয়ে আমাদের ভালো লাগা। তো কথা বলতে বলতে আজকে আর রান্নার বিষয় নিয়ে কোনো কথাই বললাম না। তো এই তো দুপুরে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে ফুচকা খাইতেছি বিকেলবেলা। আর আমার সেলাইয়ের কাজ ছিল, তো সেটাও করে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমার দেবরের ছেলে আমার শ্বশুর গ্রামের বাড়িতে যাবে। তো ওর মামার হচ্ছে বিয়ে, মানে আমার দেবরের ছেলের, তো সেখানে যাওয়ার জন্য আর কি ওর জন্য মার্কেট করা হয়েছে। তো এই যে কাপড় চোপড়গুলো যে আনলো সেগুলো আর কি আবারও এনে আর কি আমাকে দেখাচ্ছে। আমার মেয়ে গিয়েছিল অবশ্য কেনাকাটা করার জন্য, তো আমাকে দেখাইতেছিল যে কি কি আনলো। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি বড় আশা করেছি যে আপনারা আমার পাশে থাকবেন। তো বুঝতেই তো পারছেন যে আমার কি সমস্যা, কি হয়েছে, সবই আপনাদের মাঝে শেয়ার করেছি। ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু ভিডিও বানাই। তো ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার দুঃখের কাহিনীও আপনাদের সাথে শেয়ার করলাম, আবার সুখের কাহিনীও আপনাদের সাথে শেয়ার করব। ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন। আশা করছি ভিডিও বা ভয়েসের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।